এটি ছিল প্রিয় নবীর শৈশবের আরেকটি কাহিনী। নবীজির বয়স যখন মাত্র ৯ বছর, তখন মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন ধরে বৃষ্টির ধারা বন্ধ ছিল, ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল, কূপ ও ঝর্ণাগুলো নিঃশেষ হয়ে যাচ্ছিল। মানুষ দূর দূরান্ত থেকে পানি এনে জীবনধারণের চেষ্টা করত, কিন্তু তাও একসময় ফুরিয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হয়ে উঠল, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সঙ্গে আলোচনা শুরু করল। একজন বলল, এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিছু না করলে আমাদের ঘরবাড়ি, সন্তান আর পশু সবই ধ্বংস হয়ে যাবে। তার কথা শুনে সবাই পরামর্শ করল এবং পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। তখন আরেকজন বলল, একটি বড় পাত্র নিয়ে এসো, তাতে পশুর রক্ত রাখা হোক, আর আমরা তাতে হাত ডুবিয়ে শপথ নেব যেন আমাদের এই বিপদ দূর হয়। এরপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো। এক একে কুরাইশদের বড় বড় সর্দাররা সামনে এগিয়ে এলো। তারা সবাই রক্তে হাত ডুবিয়ে বলতে লাগলো, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি, আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব, কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে দোয়া করব, যতক্ষণ না বৃষ্টি নামে ততক্ষণ আমরা সেখান থেকে সরব না। যদি বৃষ্টি নাও আসে, তবু আমরা কাবার দেয়াল ছাড়ব না, সেখানেই মৃত্যুবরণ করব। যখন মাঝরাত ঘনিয়ে এলো, তখন সেই সব মানুষ যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল, এক এক করে তাদের ঘর থেকে বেরিয়ে কাবা শরীফের দিকে রওনা দিল। তাদের মধ্যেই ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেব যখন ঘর থেকে বের হতে যাচ্ছিলেন, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি দেখে কাছে এসে নরম স্বরে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালেব থেমে নিজের ভাতিজার দিকে তাকিয়ে বললেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ রয়েছে, পানির অভাবে সবাই বিপদে পড়েছে। তাই আমরা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি, যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই অঙ্গীকার পূরণ করতে যাচ্ছি। এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আপনি আমাকেও নিজের সঙ্গে নিয়ে চলুন। আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন, না বেটা, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে, সবাই কুরাইশদের সর্দার। আমি যদি একটি শিশুকে সঙ্গে নিয়ে যাই, মানুষ কি বলবে? কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জেদ ধরলেন। আবু তালেব তার ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন, তার এই অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, এসো, আমার সাথে চলো। এরপর তিনি ছোট্ট মুহাম্মাদের হাত ধরে তাকে সঙ্গে নিয়ে রওনা হলেন। দুজন একসাথে হাঁটতে হাঁটতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন। সেই সময় মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হতে লাগল। গণনা অনুযায়ী সেখানে মোট ৩২ জন প্রভাবশালী ব্যক্তি উপস্থিত ছিলেন। তারাই ছিলেন যারা শপথ করেছিলেন বৃষ্টি না আসা পর্যন্ত কাবার দেয়াল ছাড়বেন না। মক্কার সাধারণ মানুষ যখন এই খবর পেল, তখন তারাও ঘর থেকে বেরিয়ে পড়ল। পুরুষ, নারী, বৃদ্ধ ও শিশুসহ সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হতে লাগল, হয়তো আজ বৃষ্টির কোনো পথ খুলে যাবে। এভাবে ধীরে ধীরে কাবা শরীফের চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল। দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন পুরো মক্কাই এক জায়গায় এসে জড়ো হয়েছে। কিন্তু যে ৩২ জন সর্দার রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা সবাই কাবার একেবারে কাছে গিয়ে দাঁড়ালেন। তাদের সঙ্গে আবু তালেবও নিজের ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপস্থিত ছিলেন। যখন লোকের চোখ একটি শিশুর উপর পড়ল, তখন সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালো, আর পরে দৃষ্টি নিবদ্ধ করল আবু তালেবের দিকে। কিছু লোক রাগের সুরে বলে উঠল, হে আবু তালেব, এটা তুমি কি করলে? এই বাচ্চাটাকে কেন সঙ্গে নিয়ে এসেছো? তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই। এই কথা শুনে আবু তালেব নিজের ভাতিজার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, হে আমার ভাতিজা, তুমি যাও, পেছনে গিয়ে বসো। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পেছনে সরে গিয়ে জনতার পেছনে গিয়ে বসলেন। এরপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এসে সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন এবং একসাথে উচ্চস্বরে ফরিয়াদ করতে লাগলেন, হে কাবার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের ওপর পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করছিল, কিন্তু আকাশে মেঘের কোনো চিহ্ন দেখা গেল না। এইভাবে দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল, তবু কোনো ফল হলো না।
সকাল হলেও আকাশ পরিষ্কারই রইল, জমিন যেমন ছিল তেমনই শুকনো থাকল। সূর্য ধীরে ধীরে ওপরে উঠে এলো এবং তার তাপে মক্কার প্রতিটি কোণ ঝলসে যেতে লাগল। যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করেছিল তারা দিন হওয়ার পরও কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে থাকল। কিন্তু আকাশ একেবারে নির্মল, মেঘের একটি টুকরোও দেখা গেল না। তীব্র রোদের মধ্যে ৩২ জনই ঘামে ভিজে গেল। অনেকের শরীর টলমল করতে লাগল, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছিল। তবুও তারা জেদ ছাড়ল না এবং বৃষ্টি চাইতেই থাকল। এই সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন কেউ পেছন থেকে তার কাপড় টানছে। ঘুরে তাকিয়ে তিনি দেখলেন ৯ বছরের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে উঠল। তিনি রাগের সুরে বললেন, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সঙ্গে বললেন, চাচাজান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন ওপরওয়ালা পানি বর্ষণ করবেন। এই কথা শুনে আবু তালেব আরও বিস্মিত হলেন এবং কঠোর স্বরে বললেন, আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি, তবু আল্লাহ পানি বর্ষণ করেননি। আর তুমি মাত্র ৯ বছরের একটি ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি নেমে আসবে? যাও, নিজের জায়গায় ফিরে বসো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে পেছনে সরে গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই ৩২ জন আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগল। সবাই একসাথে উচ্চস্বরে বলতে থাকল, হে কাবার সৃষ্টিকর্তা, আমাদের ওপর পানি বর্ষণ করো। এইভাবে আরও ২ থেকে ৩ ঘন্টা কেটে গেল, কিন্তু আকাশ আগের মতোই পরিষ্কার রইল। না মেঘ এলো, না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল। জমিন আরও উত্তপ্ত হয়ে উঠল। সূর্যের তাপে মানুষ নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় আবারও আবু তালেব অনুভব করলেন কেউ তার কাপড় টানছে। ঘুরে তাকিয়ে তিনি দেখলেন আবারও ছোট্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু তালেবের মুখে স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠল। তিনি কঠোর কণ্ঠে বললেন, হে আমার ভাইপো মোহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছ? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল স্বরে বললেন, চাচাজান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার মুখের ঘাম মুছতে এসেছি। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলে ভালোবাসার সাথে চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন। এই দৃশ্য দেখে আবু তালেবের হৃদয় গলে গেল। তিনি নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন। ঠিক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বললেন, চাচাজান, আমাকে সামনে যেতে দিন, আমি একটা কাজ করব, তখন ওপরওয়ালা পানি বর্ষণ করবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি করছিলে? তারা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন তিনি বললেন, যখন তোমরা দোয়া করছিলে আমি পেছনে ছিলাম, এখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে। এই কথা শুনে ২০ জন লোক আদবের সাথে পেছনে সরে গেল, কিন্তু ১২ জন সর্দার অহংকার করে বলল, এই ৯ বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে থাকব, এতে আমাদের ইজ্জত কমে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে মক্কার লোকেরা, পেছনে সরে যাও, কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তবে বৃষ্টি আর কখনো আসবে না। এই কথা শুনে ২০ জন ভয়ে কেঁপে উঠল এবং সেই ১২ জনকে বলল, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে যান তবে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তখন সেই ১২ জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে দাঁড়ালো। এইভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল। সর্দাররা বলল, হে মোহাম্মদ, এবার তুমি দোয়া করো। তখন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক উপরে তুললেন। তিনি এমনভাবে হাত তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। দোয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি কাবার দেয়াল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে অবস্থান করলেন। তারপর তিনি দোয়া শুরু করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। তিনি কেবল এই ৩টি শব্দই উচ্চারণ করছিলেন, কিন্তু এমনভাবে কাঁদছিলেন যে তার চোখের পানি গাল বেয়ে ঝরছিল। যারা তার দিকে তাকিয়েছিল তাদের হৃদয় গলে যাচ্ছিল। যারা আগে তাকে তিরস্কার করেছিল তারাও অনুতপ্ত হয়ে পড়ছিল। তিনি যখন কাঁদতে কাঁদতে এই ৩টি শব্দ বললেন, তখনই কাবার পেছনের দিক থেকে একটি মেঘখণ্ড দেখা দিল। কেউ কিছু বোঝার আগেই সেই মেঘ মক্কার আকাশ ঢেকে ফেলল।
মুহূর্তের মধ্যেই পুরো আকাশ কালো হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এত দ্রুত আর এত প্রবলভাবে নামছিল যে মক্কার পুরো জমিন ভিজে উঠল। যারা বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল তারা সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠল। তাদের অন্তর থেকে অহংকার মুছে গেল। সবাই দৌড়ে গেল সেই রক্তমাখা পাত্রের দিকে এবং তার চারপাশে দাঁড়িয়ে পড়ল। তাদের হাত তখনও রক্তে মাখা ছিল, কিন্তু উপর থেকে ঝরতে থাকা প্রবল বৃষ্টির পানিতে সেই রক্ত ধুয়ে পরিষ্কার হয়ে গেল। শুধু তাদের হাতই নয়, তাদের অন্তরও যেন পবিত্র হয়ে গেল। তখন মক্কার প্রতিটি মানুষ ভালোবাসা আর বিস্ময়ে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইল। তাদের মনে একটি গভীর ভাবনা জেগে উঠছিল, এই 9 বছরের শিশুটি কতই না পবিত্র। একদা আল্লাহর দিন মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে যুগের শ্রেষ্ঠ আউলিয়ায়ে কেরামদের অন্যতম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক প্রত্যন্ত জনপদের দিকে যাত্রা করলেন। তার সঙ্গে ছিলেন 2 জন বিশ্বস্ত খাদেম, যারা সর্বদা তার খেদমতে নিয়োজিত থাকতেন। সেই গ্রামটি ছিল একটি প্রশস্ত নদীর তীরে অবস্থিত। নদীর 2 পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কুঁড়ে ঘরে বসবাস করত অতি সাধারণ মানুষ। কেউ জেলে, কেউ দিনমজুর, কেউ বা নদীর ওপারে কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করত। সেখানে হিন্দু ও মুসলমান সবাই মিলেমিশে থাকলেও দারিদ্র্য ছিল সবার নিত্যসঙ্গী। নদী পার হওয়ার জন্য সেখানে মাত্র একটি পুরনো নৌকা ছিল, কিন্তু সেই নৌকার মাঝিটি ছিল অত্যন্ত কঠোর হৃদয়ের মানুষ। সে নদী পারাপারের জন্য এমন উচ্চ ভাড়া চাইত যা গরিব মানুষের পক্ষে দেওয়া অসম্ভব। ধনীরা সহজেই টাকা দিয়ে নদী পার হয়ে যেত, আর দরিদ্ররা অপমান সহ্য করে নদীর পাড়েই পড়ে থাকত। অনেক সময় এমন হতো, কোনো দরিদ্র মানুষ কাজের তাগিদে নৌকায় উঠলে ভাড়া দিতে না পারার কারণে মাঝি তাকে সবার সামনে অপমান করত, কখনো গালাগালি করত, কখনো তার সামান্য জিনিসপত্র কেড়ে নিত। এই অত্যাচারের ফলে বহু মানুষ দিনের পর দিন কর্মস্থলে যেতে পারত না। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই নদীর ধারে এসে পৌঁছালেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক দরিদ্র লোকের ওপর। সে নদীর পাড়ে বসে একটি ভাঙা পাত্র হাতে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার চোখে মুখে ছিল অসহায়ত্ব আর চরম হতাশা। খাদেমরা এগিয়ে গিয়ে তার দুঃখের কারণ জানতে চাইলে সে বলল, আমি প্রতিদিন নদীর ওপারে কাজ করি। আজ নৌকার ভাড়া দিতে না পারায় মাঝি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আজ কাজ না করলে আমার পরিবার না খেয়ে থাকবে। এই কথা শুনে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি গভীর দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা রাখো? লোকটি চোখ ভিজিয়ে বলল, হুজুর, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। সে আরও বলল, যদি আল্লাহ আমাকে সামান্য সামর্থ্য দিতেন আর যদি আমারও একটি নৌকা থাকত, আমি কখনো কোনো দরিদ্রকে কষ্ট দিতাম না, বিনা পয়সায় মানুষকে নদী পার করিয়ে দিতাম। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, আল্লাহ অন্তরের নিয়ত দেখেন, যে নিজে কষ্ট বোঝে সে অন্যকে কষ্ট দেয় না। নামাজের সময় হলে তিনি নদীর পানি দিয়ে অজু করলেন এবং নদীর পাড়েই নামাজে দাঁড়ালেন। সেই দরিদ্র লোকটিও তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করল। নামাজ শেষে মোনাজাতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে এমন দরদ ছিল যা শুনে লোকটির হৃদয় কেঁপে উঠল। নামাজ শেষে লোকটি বলল, হুজুর, আজ আপনার পেছনে নামাজ পড়ে আমি জীবনের সবচেয়ে গভীর শান্তি পেয়েছি। ঠিক সেই মুহূর্তে এক অচেনা ব্যক্তি এসে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা তুলে দিয়ে বলল, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন। বড় পীর কোনো প্রশ্ন না করেই সেই অর্থ দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এটি নিয়ে যাও, আল্লাহ আজ তোমার জন্য রাস্তা খুলে দিয়েছেন। লোকটি সেই অর্থ নিয়ে মাঝির কাছে গিয়ে নৌকা কিনতে চাইলে মাঝি প্রথমে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরই আল্লাহর কুদরতে নদীতে প্রচণ্ড ঢেউ ওঠে। মাঝি ও নৌকা প্রায় ডুবে যাচ্ছিল। প্রাণ ভয়ে সে কাঁপতে কাঁপতে তীরে ফিরে আসে। সে বুঝতে পারে এটি আল্লাহর সতর্ক বার্তা। দৌড়ে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে সে ক্ষমা চায়, নিজের অন্যায় স্বীকার করে। পরে সে নৌকাটি দরিদ্র লোকটিকে দিয়ে দেয় এবং নিজেও তওবা করে সঠিক পথে ফিরে আসে। এই ঘটনার পর বহু মানুষ ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়। তারা বুঝতে পারে এই দিন মানুষের জন্য রহমত।
এরপর বড় পীর রহমতুল্লাহ আলাইহি মানুষকে শিক্ষা দিলেন আল্লাহর নৈকট্য লাভ করতে হলে লোভ, অহংকার ও দুনিয়ার মোহ ত্যাগ করতে হয়। নবীজি ও সাহাবায়ে কেরাম কষ্টের জীবন বেছে নিয়েছিলেন বলেই তারা আল্লাহর প্রিয় হয়েছিলেন। তিনি বললেন, নফসকে দমন না করতে পারলে ইবাদতের পূর্ণতা আসে না। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা পেলে দয়া করতে হবে, আর দুর্বল হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ কখনো নিরাশ করেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট মন্তব্য আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি এখান থেকে আপনি সামান্য হলেও কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার এই লাইক আমাদের আরও এমন শিক্ষামূলক, ইসলামিক ও হৃদয়স্পর্শী ভিডিও তৈরি করতে সাহস যোগায়। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি নোটিফিকেশন পান। ইনশাআল্লাহ সামনে আমরা আরও সুন্দর ও উপকারী ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।